সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে গোলাম মাওলা রনির একটি ফটো কার্ডে খেলাপি ঋণ নিয়ে বিভ্রান্তিকর দাবি ছড়ানো হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে 2024 সালের জুনে খেলাপি ঋণ ছিল 2,11,000 কোটি টাকা, যা এক বছরে বেড়ে 5,30,000 কোটি টাকায় পৌঁছেছে। মূলত আগের সরকারের শিথিল নীতি ও রাজনৈতিক প্রভাবের কারণে এ ঋণ বেড়েছে। তবে রনি এসব প্রেক্ষাপট না জানিয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ভুল ধারণা তৈরি করছেন। চলুন বিস্তারিত জেনে নেই আমাদের প্রতিবেদক রাফিদ হাসানের রিপোর্টে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে উদ্ধৃত করে বাংলাদেশ প্রতিদিনের একটি ফটোকার্ড পোস্ট করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। তিনি দাবি করেছেন, আওয়ামী লীগের শেষ সময়ে খেলাপি ঋণের পরিমাণ ছিল 1.25 লাখ কোটি টাকা, যা প্রকৃতপক্ষে 2 লাখ কোটি টাকা ছিল। গত এক বছরে তা বেড়ে 5 লাখ কোটি টাকা হয়ে গেছে। গোলাম মাওলা রনি খেলাপি ঋণ বৃদ্ধির প্রকৃত কারণ ও প্রেক্ষাপট তিনি উল্লেখ করেননি। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী 2024 সালের জুনে খেলাপি ঋণ ছিল 2,11,391 কোটি টাকা, যা এক বছরে বেড়ে 5,30,428 কোটি টাকায় পৌঁছেছে। এটি মূলত ঋণ পুনঃতফসিল, বিশেষ শর্তে ঋণ দেওয়া এবং রাজনৈতিক প্রভাবের ফলস্বরূপ বেড়েছে। 2025 সালে সরকার পতনের পর গোপন খেলাপি ঋণ প্রকাশ পায়, যা মূলত আগের শিথিল নীতির ফল। খেলাপি ঋণের পরিমাণ নিয়ে কিন্তু তিনি প্রকৃত তথ্য পুরোপুরি প্রকাশ করেননি। খেলাপি ঋণ বৃদ্ধির পেছনে মূল কারণ হল এই ঋণগুলো ফ্যাসিস্ট হাসিনার আমলে নেওয়া হয়েছিল, তবে এখন তা প্রকাশ পেয়েছে। গোলাম মাওলা রনি স্পষ্ট করে এই বিষয়টি তুলে না ধরে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়িয়ে যাচ্ছেন। ফলে তার মন্তব্যের মাধ্যমে জনগণকে ভুল বোঝানো হচ্ছে। একটি ভুল তথ্য সমগ্র সমাজকে বিভ্রান্ত করতে পারে, তাই তথ্য যাচাই করুন, গুজব থেকে সতর্ক থাকুন। সত্যের পথে থাকতে ডেইলি ফ্যাক্ট চেকের সাথে থাকুন।